মিরপুর স্টেডিয়ামকে দেখে বোঝার উপায় নাই যে এখানে ক্রিকেট খেলা হয়, কেননা বিপিএল কে সামনে রেখে এতটাই সুন্দরভাবে সাজানো হয়েছে মিরপুর স্টেডিয়ামকে। বিপিএল এর মিউজিক ফেস্টের জন্য রঙিন সাজে সাজানো হয়েছে মিরপুরকে। বিপিএল কে উপলক্ষে এই মিউজিক ফেস্টটা 3 ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম ভাগ 23শে ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে, অর্থাৎ আজকে। দ্বিতীয় ভাগ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে 25শে ডিসেম্বর এবং তৃতীয় ভাগ অনুষ্ঠিত হবে 27শে ডিসেম্বর সিলেটে। আর এই মিউজিক ফেস্টটা যেন ভক্তরা সুন্দরভাবে উপভোগ করতে পারে সেটার ব্যবস্থা করে দিয়েছে বিসিবি। টিকিটের দাম ভক্তদের রেঞ্জের মধ্যেই রাখা হয়েছে। সর্বোচ্চ দামের টিকিট হচ্ছে 8,000 টাকা এবং সর্বনিম্ন 1,000 টাকা বা 500 টাকা দিয়েও কিনতে পারবে ভক্তরা। তো বিপিএল শুরুর আগে বিপিএল কিনে যত হাইপ তোলা বা যত আয়োজন করা সেটা তো দারুণভাবে করেছে বা করছে বিসিবি। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, মাঠের বাইরে তো সুন্দর আয়োজন করেছে বিসিবি, কিন্তু মাঠের ক্রিকেটটা কতটা সুন্দর হবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিগত বিপিএল এ একটা বিষয় নিয়ে অনেক সমালোচনা হয়েছে, সেটা হচ্ছে উইকেট। উইকেট নিয়ে অনেক অভিযোগ ছিল ভক্তদের, এমনকি ক্রিকেটারদেরও উইকেট নিয়ে অভিযোগ ছিল। তো এবার বিপিএল শুরুর আগেই বিসিবি প্রধান ফারুক আহমেদ আশ্বাস দিয়েছেন যে এবারের বিপিএল এর উইকেটটা স্পোর্টিং উইকেট হবে এবং তিনি ডিআরএস নিয়েও আশ্বাস দিয়েছেন যে শুরু থেকেই বিপিএল এ ডিআরএস থাকবে। তো এটা তো অবশ্যই বিপিএল এর জন্য ভালো খবর। তো এখন দেখা যাক বিসিবি প্রধান ফারুক আহমেদ যে সমস্ত আশ্বাস দিয়েছেন সেগুলো যদি সত্যি বিপিএল এ দেখা যায় তাহলে ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ এক বিপিএল অপেক্ষা করছে। বিপিএল শুরু হওয়ার আর মাত্র সপ্তাহখানিকের মতো বাকি রয়েছে। তো সেখানেই দেখা যাবে মাঠের ক্রিকেটটা কতটা মানসম্মত হচ্ছে। যদি মাঠের ক্রিকেটটা দুর্দান্ত হয়, মাঠের ক্রিকেটটাকে ভক্তরা উপভোগ করে, তাহলে এই যে মাঠের বাইরে যে সমস্ত আয়োজন করেছে বিসিবি সেগুলো সার্থক। আর যদি মাঠের ক্রিকেটটাই সুন্দর না হয় তাহলে এগুলো সব বৃথা হয়ে যাবে। বিসিবি পরিচালক যে সমস্ত কথা বলছেন তাতে তো মনে হচ্ছে আগের বিপিএল গুলোকে এইবারের বিপিএলটা ছাড়িয়ে যাবে। তো এখন এটা তো মাঠের ক্রিকেটই দেখা যাবে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, আগের বিপিএল গুলোকে কি ছাড়িয়ে যাবে এবারের বিপিএলটা?